ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার শেষবারের মতো সরাসরি হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন। বললেন, সরকার যদি আর সময় নেয় তাহলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়েই তিনি নিজেই শপথ নেবেন। মেয়রের চেয়ার এবার তিনি দখল করে নেবেন নিজ হাতে। আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের প্রধান ফটকের নিচে বানানো মঞ্চে দাঁড়িয়ে ইশরাক বলেন, নির্বাচনে জয়ী আমি। গ্যাজেটও প্রকাশ হয়েছে, আদালতের রায়ও আমার পক্ষে, তবু শপথ পড়ানো হচ্ছে না। এই অবিচার, এই নাটক আর কতদিন? ঢাকাবাসীর রায়কে আর অবমূল্যায়ন করতে দেব না। সরকার ও তাদের উপদেষ্টারা সংবিধান মানে না, আইন মানে না, আদালত মানে না, তাহলে কি মানে তারা? আমরা যদি তাদের আর না মানি তার দায় কে নেবে? রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, এটা 18 কোটি মানুষের ভবিষ্যতের প্রশ্ন। ইশরাকের দাবি, শপথ না পড়ানোর মধ্য দিয়ে দেশের সংবিধান ও নির্বাচন কমিশনকে অপমান করা হচ্ছে। এতে প্রমাণ হয় এই সরকার নিরপেক্ষতার মুখোশ পরে আছে। পদত্যাগের নাটক করে জনগণকে ব্ল্যাকমেইল করেছে সরকার, সরাসরি এই অভিযোগ তুলেছেন ইশরাক। তিনি বলেন, আমরা যখন আন্দোলনে অটল তখন পদত্যাগের নাটক সাজিয়ে জাতিকে আবেগে ভাসানোর চেষ্টা করা হলো। এভাবে কি একটা রাষ্ট্র চলে? এবং এবার চূড়ান্ত ঘোষণা, সরকার যদি আর কালক্ষেপণ করে তাহলে আমি শহীদ মিনারে নিজেই শপথ নেব। ঢাকাবাসীকে নিয়ে নগর ভবনে গিয়ে নিজের চেয়ারে নিজেই বসব, 2 মিনিটও লাগবে না। তিনি আরও বলেন, এই নগর ভবন আমরা 2 সপ্তাহ ধরে নিয়ন্ত্রণে রেখেছি। আমাদের সুশৃঙ্খল আন্দোলনই প্রমাণ আমরা প্রস্তুত। নিয়মতান্ত্রিক দল হিসাবে আমরা এখনও সংযত, কিন্তু জনগণ আর কতদিন অপেক্ষা করবে? ঈদুল আজহাকে সামনে রেখে আন্দোলন কিছুটা শিথিলতা এনেছেন ইশরাক। জনগণের যাতায়াত, ঈদের কেনাকাটা সবকিছুর কথা মাথায় রেখে আমরা ঘেরাও কর্মসূচিতে সাময়িক বিরতি দিয়ে এসেছি, কিন্তু এটা যেন কেউ আমাদের দুর্বলতা না ভাবে। ছুটির পরে যদি শপথ না করানো হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলনে নতুন যাত্রায় যাবে। প্রসঙ্গত, 2020 সালের ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণা করা হলেও সেই ফল বাতিল করে আদালতে সম্প্রতি ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। আদালতের রায় স্পষ্ট, গ্যাজেট প্রকাশিত, কিন্তু সরকার জেদে আটকে আছে। প্রশ্ন এখন একটাই, শপথ নেবেন ইশরাক না বাধা দেবে সরকার? ইশরাকের কণ্ঠে এখন আর আবেদন নয়, একটা প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। আমাকে বাধা দিলে সেটি হবে ঢাকাবাসীর রায়কে অসম্মান। এবার আর থামা নয়, এবার আর পেছনে ফেরা নয়। আমি আমার শপথ, আমার শহর, আমার অধিকার আদায় করে নেব ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে। শপথ নেব কি নেব না সে সিদ্ধান্ত এখন আর সরকারের হাতে নেই, সিদ্ধান্ত এখন রাজপথে জনগণের হাতে।